আসসালামু আলাইকুম। বার্ডস এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে টাইগার মুরগি মাংসের জন্য করলে বেশি লাভজনক নাকি ডিমের জন্য করলে বেশি লাভজনক। মাংস বা ডিম যেটাই লাভজনক হোক না কেন, আপনার জন্য কোনটা লাভজনক? আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, কেউ যদি টাইগার মুরগি মাংসের জন্য করতে চায় সেক্ষেত্রে প্রথমে 0 বয়সী বাচ্চা নিতে হবে এবং 45 থেকে 50 দিন পালন করতে হবে। তারপর এভারেজে 1 থেকে 1.5 কেজির মতো ওজন চলে আসবে। 1.5 কেজি না হলেও 1200-1300 গ্রামের মতো এভারেজে চলে আসবে। তখন আপনারা চাইলে সেল করে দিতে পারবেন মুরগিগুলো, যদি বাজার ঠিকঠাক থাকে। ফিডের দাম তো সেমই থাকে, তুলনামূলক কমে না বললেই চলে, কিন্তু বাচ্চার দাম ওঠানামা করে। তারপর আপনি যে মুরগি বিক্রি করবেন সেটার দামও ওঠানামা করে। আপনি যখন দেখবেন বাচ্চার দাম কম এবং 45 দিন পর যখন বিক্রি করবেন তখন দামটা কেমন হতে পারে, মানে বাজারে মুরগির রেটটা কেমন থাকতে পারে, এটা অনুমান করে তারপর আপনাকে বাচ্চা তুলতে হবে। যদি এমন হয় যে আপনি আজকে বাচ্চা তুললেন, 45 দিন পর আপনার ভালো একটা রেট থাকার সম্ভাবনা আছে। যেমন ঈদের সময় ভালো একটা রেট থাকে, মানে রোজার ঈদের সময়। আর কুরবানির ঈদের সময় আবার ওরকমের রেটটা থাকে না, মানে যেহেতু সবাই কুরবানি দেয়, গরুর গোস্ত খায় সবাই, যার কারণে মুরগির মাংস খাওয়ার ওরকমের চাহিদা তখন থাকে না। তখন মুরগির মাংসের দাম অনেকটা কম থাকে। এরকমের হিসাব করে আপনাদের মুরগির বাচ্চা তুলতে হবে। যদি এভাবে বাজার অ্যানালাইসিস করে তারপর বাচ্চা তুলতে পারেন এবং ভালোভাবে ম্যানেজমেন্ট করে ভালো ওজন এনে এবং সঠিক সময়ে সেই মুরগিগুলো বিক্রি করতে পারেন ভালো দামে, সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ ব্যাপক টাকা লাভ করতে পারবেন। আপনারা আমার টাইগার মুরগির প্যারেন্টস গুলো দেখে একটু মাশাল্লাহ বললেন, কারণ বদনজর অবশ্যই সত্য। আপনার বদনজর দেওয়ার দরকার নাই, তবে মাশাল্লাহ যদি না বলেন সেক্ষেত্রে বদনজর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বদনজরের পরিণতি যে কতটা ভয়ানক হতে পারে সেটা অবশ্যই আপনারা জানেন। আচ্ছা, লাভ হওয়ার সম্ভাবনাটা বললাম, এবার একটু লস হওয়ার সম্ভাবনাটা বলি। আপনারা যদি হাই রেটের বাচ্চা কেনেন এবং বাচ্চার মর্টালিটি আসে এবং আপনারা যদি অরিজিনাল বাচ্চা না পান সেক্ষেত্রে আপনারা লস করবেন। তারপর আপনারা যদি ভালোভাবে ম্যানেজমেন্ট করতে না পারেন, ভালোভাবে ওজন আনতে না পারেন, তারপর আপনার বিক্রি করার সময় যদি বাজার খারাপ থাকে সেক্ষেত্রে আপনারা লস করবেন। এইসব বিষয়গুলো আপনারা যদি নখদর্পণে রাখেন সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ আল্লাহর যদি রহমত থাকে লাভ করবেন, আর তা না হলে আপনি লস করবেন। আর যদি কোনো মতে ভাইরাস ঢোকে সেক্ষেত্রে তো সেটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে এবং কন্টিনিউ ভ্যাকসিন করতে হবে, মানে সময় মতো ভ্যাকসিন করতে হবে, তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা আর কি। পাশাপাশি বায়োসিকিউরিটিটা মেনটেন করতে হবে, কারণ মানুষের মাধ্যমেই আপনার খামারের ভিতরে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকবে। আচ্ছা, মাংসের ব্যাপারে তো বললাম, এবার একটু ডিমের ব্যাপারে বলি। টাইগার মুরগি যদি ডিমের জন্য আপনারা করেন সেক্ষেত্রে আপনার 4.5 মাস থেকে 5 মাস পর্যন্ত বিনা প্রফিটে মুরগি পালন করে যেতে হবে। আপনারা শুধু ইনভেস্ট করতে থাকবেন 4.5 মাস থেকে 5 মাস পর্যন্ত, এবং 4.5 মাস থেকে আপনারা 1-2টা করে ডিম পাওয়া শুরু করবেন। 5 মাসের দিকে একটু বাড়বে, 6 মাসে ফুল রানিং এ চলে আসবে ইনশাল্লাহ। তার মানে আপনার 4.5 মাস পর্যন্ত ফুল ইনভেস্ট করে ওখানে টিকে থাকতে হবে, তারপর আপনারা ওখান থেকে প্রোডাকশন পাবেন। আচ্ছা, এবার মুরগি প্রোডাকশনে আসলে আমাদের ডিম বিক্রি করতে হবে। ডিম আমরা সাধারণ খাবার ডিম হিসেবে যদি বিক্রি করি, যেমন লেয়ার মুরগির ডিম যেরকমের বিক্রি হয় যেরকমের দামে, সেরকমের দামে যদি বিক্রি করি সেক্ষেত্রে আমাদের লাভ হওয়ার সম্ভাবনা থাকবে না, বরং লস হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি ডিমগুলো দেশি মুরগির ডিমের দামে বিক্রি করতে পারবেন না, কারণ ডিমের রং অনেকটা বাদামি কালারের, মানে অনেকটা লেয়ার মুরগির ডিমের কালারের, পুরোপুরি না অনেকটা, যার কারণে আপনারা দেশি মুরগির ডিম হিসাবে বিক্রি করতে পারবেন না। এবং যদি বিক্রি করতে পারেনও সেক্ষেত্রে আপনার মিথ্যে বলে তারপর মিথ্যের আশ্রয় নিয়ে আপনার মুরগির ডিমগুলো বিক্রি করতে হবে। আর মিথ্যের আশ্রয় নিলে অবশ্যই আপনার ব্যবসায় বরকত থাকবে না এবং খামার টিকবে না। এখন উপায় হচ্ছে, আপনারা যদি ডিমের জন্য টাইগার মুরগি পালন করতে চান সেক্ষেত্রে আপনাদের বীজ ডিম উৎপাদন করতে হবে। বীজ ডিম উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণে মোরগ রাখতে হবে। যেহেতু টাইগার মুরগির বীজ ডিমের দাম তুলনামূলক বেশি, সেক্ষেত্রে আপনার লাভ থাকার সম্ভাবনা থাকবে। এখন বাহ্যিকভাবে যদি দেখা হয় সেক্ষেত্রে দুইটাতেই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাভ থাকে। এখন আপনারা বলতে পারেন, ভাই আমি কোনটা করলে আমার জন্য বেশি লাভজনক হবে? এখন ভাই আমার এটার এক কথায় একটা উত্তর আছে, যে আপনার এলাকায় যেটার চাহিদা সব থেকে বেশি এবং আপনি উৎপাদন করলে বিক্রি করতে পারবেন বেশি, সেটা নিয়ে কাজ করলে আপনার লাভও হবে বেশি। আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম যে খামার করার আগে কি কি জানা জরুরি, আমি সেই ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো, আপনারা যারা দেখেন নাই দেখে নেবেন। ওখানে আমি বলেছিলাম যে আপনি যদি ভালো উৎপাদন করতে পারেন কিন্তু আপনি বিক্রি করতে পারলেন না, অথবা বিক্রি করতে পারলেও আশানুরূপ দামে বিক্রি করতে পারলেন না, সেক্ষেত্রে আপনি লস করবেন। তাই আপনার খামার করার আগে দেখতে হবে আপনার এলাকায় এবং আপনার লোকাল বাজারে কোনটার চাহিদা সব থেকে বেশি এবং সহজে বিক্রি করা যায়, যেটার সব দিক মোটামুটি পজিটিভ দেখতে পাবেন, আপনারা সেটা নিয়ে খামার শুরু করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনারা অবশ্যই লাভ করবেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।